तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो सकती है। तुम धरना क्यों नहीं दे सकते? देखिए बल प्रयोग कर रही है, मारो जितना मारोगे मारो। डिटेन कर रही है। এতদিন ধরে আমরা পশ্চিমবঙ্গকে বদনাম করছিলাম কি না শিক্ষকের ওপর অত্যাচার। এবার ঘটেছে খুব বড় একটি ঘটনা, কোথাও না আমাদের ভারতের রাজধানী তথা দিল্লিতে। কি ঘটেছে, কিভাবে হলো এবং কেনই শিক্ষকদের ওপর অত্যাচার, আজকের ভিডিওতে আপনারা সকলে এই ব্যাপারে সম্পূর্ণভাবে জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু সবথেকে খারাপ অবস্থা হচ্ছে এটাই, এতদিন আমাদের রাজ্যের মধ্যে খারাপ পরিস্থিতি দেখা দিয়েছিল শিক্ষকের ওপর অত্যাচার। এবার ঠিক তেমনই বা তার থেকেও খুবই দুঃখজনক এবং খারাপ অবস্থা দেখা দিয়েছে কেন্দ্রে তথা কোথায় আবার বলছি তথা দিল্লিতে, আমাদের রাজধানী নিউ দিল্লি। সেখানে টিচারদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এবং একটি বাসে সব শিক্ষক এছাড়া মহিলা শিক্ষিকাদেরও অ্যারেস্ট করা হচ্ছে। কেন এবং সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং এমন অনেক ঘটনা আমাদের সামনে উঠে এসছে এই মুহূর্তে যে নানা টিচারদের হাত ভেঙে দেওয়া হয়েছে, তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এখানে যে টিচারদের রীতিমতোভাবে টানা হিজড়া করা হচ্ছে। ভিডিওগুলিতে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এবং একের পর এক ভিডিও আমরা দেখে নেব এখানে কি কি হচ্ছে শিক্ষকদের সাথে এবং কেন হচ্ছে এই অত্যাচার। ঘটনাটি হলো এসএসসি কিনা স্টাফ সিলেকশন কমিশন, নামটা মনে রাখবেন, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এদের গাফিলতির জন্য আজ আমাদের দেশের প্রতিটি শিক্ষকের এই অবস্থা। মানে কেন এই জমায়েত ডাকা হয়েছে দিল্লিতে এবং কেন শিক্ষকের ওপর এই অত্যাচার করা হচ্ছে, প্রশ্ন তো উঠছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যারা কাওয়াড়ি যাত্রী মানে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তাদের উপর পুষ্পবর্ষ করছে, কিন্তু আমাদের শিক্ষকদের উপর কেন এরকম অত্যাচার, মানে কেন এরকম ভেদাভেদ? আমরা কি শিক্ষার জন্য আওয়াজ ওঠাতে পারি না বা লড়াই করতে পারি না? যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, দেখুন ধর্মীয় ব্যাপারে আমার কোনো খারাপ বলার সামর্থ্য নেই, তাই ধর্মীয় ব্যাপারে আমি বলতে চাইছি না, কিন্তু এই ভিডিওতে কি দেখা যাচ্ছে দেখুন, বাবার মাথায় বা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তাদের উপর পুষ্প বর্ষা করা হচ্ছে এবং আমাদের শিক্ষকের উপর এই অত্যাচার কেন করা হচ্ছে? প্রশ্নটা উঠছে সরকারের থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর প্রশ্ন উঠছে এবং দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ ঘটনাবলীগুলো জেনে নিই এবং একের পর এক কি হয়েছে সেগুলো জেনে নিই। চলুন, মূল ঘটনাবলী হলো 31শে জুলাই, তারিখটা মনে রাখবেন। 31শে জুলাই আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনে যে সমস্ত পরীক্ষাগুলি কন্ডাক্ট করা হয়েছিল সেই পরীক্ষাতে নানা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাগুলি একে একে আলোচনা করব, কিন্তু মূল ঘটনা জেনে নিই কবে হয়েছে এবং কি হয়েছে। তারা দেশের কোনা কোনা থেকে, দেশের সর্বকোণ থেকে টিচাররা উঠে এসছে, যারা এসএসসি পড়ান বা যারা রেলওয়ের পরীক্ষার্থীদের পড়ান বা এসএসসি পরীক্ষাতে আরও বিভিন্ন যারা ইউপিএসসি আরও নানা বিভিন্ন পরীক্ষার্থীদের পড়ান, তারা দেশের কোনা কোনা থেকে উঠে এসছেন। তাদের মধ্যে মাননীয় হলেন এদেরকে দেখতে পাচ্ছেন, এরা খুবই জনপ্রিয়। তাদের পড়ানোর যে অভিজ্ঞতা এবং তাদের পড়ানোর যে প্রক্রিয়া দ্বারা যে বাচ্চারা মানে যা স্টুডেন্টরা সিলেকশন হচ্ছে, প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, অল ইন্ডিয়া র্যাঙ্ক করছেন, এরা খুবই জনপ্রিয় মানে শিক্ষকেরা। কেন এই শিক্ষকদের সাথে দুর্ব্যবহার? যেমন তারিখটা আপনাদের বললাম 31শে জুলাই, বিরুদ্ধে এসএসসি চেয়ারম্যানের সাথে নিজের যে বক্তব্য রাখতে চেয়েছিলেন, সমস্যাগুলি যেগুলো দেখা দিয়েছিল তার ওপর জেনে নিই সমস্যাগুলি কি কি ছিল, এক এক করে জেনে নেওয়া যাক। এক্সাম সেন্টার মানে পরীক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিতে যাবেন সেটা মিনিমাম তাদের বাসস্থান থেকে কম করেও 200 থেকে 500 কিলোমিটার দূরে পড়ছে, আর কারো তো হাজারও পেরিয়ে গেছে। বিভিন্ন এরকম ঘটনা আমাদের সামনে আর অনেক উঠে এসেছে। দ্বিতীয়ত, এক্সাম হলে এটা হচ্ছে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, আপনারা জানেন হয়তো যারা এসএসসি পরীক্ষার্থী আছেন বা আরও বিভিন্ন যারা পরীক্ষার্থী, এখন তো সব অনলাইন চলছে কেন্দ্রের যে সমস্ত পরীক্ষাগুলি, সেখানে মাউস কাজ করছে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাউস কাজ করছে না। মাউস 7বার ক্লিক করলে একটি অপশন ক্লিক হচ্ছে, আবার
কখনো কখনো কিবোর্ড কাজ করছে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, কিবোর্ড কাজ করছে না, মাউস কাজ করছে না। তার মানে ভাবুন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হয়েছে। আমরা তো এতদিন রাজ্যকে দোষী করছিলাম, এই রাজ্যের পাশাপাশি কেন্দ্রেও যে এরকম বড় গাফিলতি দেখা দেবে সেটা আমরা একদমই আশা করতে পারিনি। আবার তৃতীয়ত দেখা দিচ্ছে নাকি 10টি থেকে 12টি প্রশ্ন ভুল, তাদের অপশন ভুল। আপনারা জানবেন হয়তো এগুলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 4টি অপশন থাকবে, তার মধ্যে থেকে আপনাকে একটি অপশন বাছাই করে নিতে হবে সঠিক উত্তর হিসেবে। সেখানে 10 থেকে 12টি প্রশ্নই অপশানই ভুল, প্রশ্ন সঠিক কিন্তু অপশান নেই, মানে প্রশ্নটাই বলা যেতে পারে ভুল অপশানের ভিত্তিতে। তারপর জানা যাচ্ছে যে এক্সাম সেন্টার, আমরা তো জানছি যে 200 থেকে 300 কিলোমিটার দূরে এক্সাম সেন্টার হচ্ছে, কিন্তু যে এক্সাম সেন্টার রয়েছে সেটা অনেক সময় দেখা যাচ্ছে এটা নাকি যেখানে চাষাবাদ হচ্ছে সেই সব জমির মধ্যেখানে, মানে বুঝতে পারছেন কি অবস্থা। মানে এখানে ঘটনাগুলিতে এখানে প্রশ্ন উঠাচ্ছে, সেই শিক্ষকরা আন্দোলন করছেন, তারা বলছেন নাকি যে যেখানে এক্সাম সেন্টার সেটা হচ্ছে নাকি ক্ষেতের মধ্যেখানে, মানে ক্ষেত মানে জমি বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন এটা। তো মধ্যেখানে ওখানে নাকি একটা ছোট ল্যাব খুলে দিয়ে সেখানে 10 থেকে 20টা বা 20 থেকে 30টা কম্পিউটার লাগিয়ে সেটাকে ল্যাব ঘোষণা করে তার মধ্যে পরীক্ষা দেওয়া করানো হচ্ছে পরীক্ষার্থীদের। এটা তো হলো, এর থেকেও চমকপ্রদ বিষয় যেটা হলো সেটা হচ্ছে কিনা আটা চাকির উপরে এক্সাম হল তৈরি করে তার মধ্যে আবার যেটা বললাম যে 20 থেকে 30টা কম্পিউটার সেট আপ করে সেখানে নাকি ল্যাব হিসাবে ঘোষণা করে সেখানে পরীক্ষা করানো হচ্ছে, কন্ডাক্ট করানো হচ্ছে। এরকম গাফিলতি চলছে ফ্রেন্ডদের এই পরীক্ষাগুলিতে, কি না স্টাফ সিলেকশন কমিশন। এই নিয়ে আন্দোলন করছিল আমাদের এই শিক্ষকেরা, তাদের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে, আপনাদের যেমন ভিডিওতে দেখালাম। এছাড়াও সব থেকে বড় বিষয় যেটা বদলানো হয়েছে সেটা কি, এসএসসির তরফ থেকে। আপনার তো এখন সমস্যাগুলি দেখলেন, এবার মেন ব্যাপারটা দেখুন কিসের জন্য এরকম দেখা হয়েছে, মানে গাফিলতি। এসএসসি এতদিন ধরে টিসিএস কোম্পানির আন্ডারে পরীক্ষাগুলিকে কন্ডাক্ট করাচ্ছিল। এরপর না সঠিক তদারকি, দ্রুত প্রক্রিয়াকরণ, স্বচ্ছতা বৃদ্ধির জন্য এসএসসি টিসিএসকে সরিয়ে এডিকুইটি, যার উপরে নাকি 2017তে মামলাও রয়েছে, সেই কোম্পানির ওপর কেন মামলা হয়েছিল, যে পেপার লিক হওয়ার মামলা চলছিল, সেই কোম্পানিকে আবার এসএসসি দায়িত্ব দেয় পরীক্ষা কন্ডাক্ট করানো। সেখানে সেই কোম্পানির আন্ডারে যে পরীক্ষার্থীরা দিতে গেছেন পরীক্ষা 2025-এ, সেই সব পরীক্ষার্থীদের এরকম অবস্থা আমাদের সামনে উঠে আসছে। যে আপনাকে সমস্যাগুলো যেগুলো শেয়ার করলাম সেই সবগুলি মূল খবর জানা যাচ্ছে যে টিসিএস নাকি অতিরিক্ত টাকা এদের থেকে চার্জ করছিল, তার থেকে যদি কম বাজেটে, মানে সরকারও এখন এডুকেশনে পয়সা বাড়ানোর কথা, সরকার পয়সা সেখানে কমাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই শোচনীয়। এসএসসি পাবলিশ করেছে যে পরীক্ষার স্বচ্ছতা বৃদ্ধি, দ্রুত প্রক্রিয়াকরণ এবং সঠিকভাবে তদারকির জন্য সে এইগুলি করেছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে সম্পূর্ণ ঘটনাবলীটি তুলে ধরলাম। কি 31শে জুলাই দেশের সর্বকোণ থেকে যে সমস্ত টিচারগুলি উঠে এসেছিল আন্দোলন করার জন্য, তারা এসএসসির কারেন্ট চেয়ারম্যান, যার নাম হচ্ছে শ্রী গোপাল কৃষ্ণন, তার সাথে কথা বলার জন্য তারা এই আন্দোলন করেছিল। আন্দোলন বলতে সেরকম কিছুই করেননি তারা, তাদের মনোভাব ছিল না যে কোনো ঝগড়া ঝামেলা করবেন। তারা সঠিক কিছু প্রশ্ন করার লক্ষ্য নিয়ে তারা গিয়েছিল 31শে জুলাই। কি প্রশ্ন ছিল? তাদের দাবি এটা ছিল না যে পরীক্ষাতে সিট বাড়ানো হোক, তাদের দাবি এটা ছিল না পরীক্ষার জন্য, মানে যারা সিলেক্ট হচ্ছে তাদের যে আইনে বাড়ানো হোক। তাদের প্রশ্ন এটাই ছিল যে আপনারা দরকার পড়লে ফর্ম ফিল আপের যে মূল্য 100 টাকা তার থেকে বাড়িয়ে নিন, কিন্তু পরীক্ষায় এরকম দুর্ঘটনা ঘটছে, যে দুঃখজনক যে ব্যাপারগুলি ঘটছে, আমি যে সমস্যাগুলো তুলে ধরলাম, মাউস কাজ করছে না, বিভিন্ন জায়গায় এমন হচ্ছে যে পরীক্ষার সেন্টার অনেক দূরে পড়ছে, আর পরীক্ষার সেন্টার যেখানে পড়ছে সেখানের কোনো ভ্যালু নেই, মানে ছাত্রছাত্রীরা অনায়াসে মোবাইল নিয়ে পরীক্ষা সেন্টারে ঢুকে পরীক্ষা দিচ্ছেন এবং অবৈধভাবে পাস করছে। এই যে ঘোটালা যে হচ্ছে পরীক্ষার মধ্যে, এসএসসি পরীক্ষার মধ্যে,
এইগুলোকে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষকেরা এবং শিক্ষিকারা জোট করেছিল এই 31শে জুলাই দিল্লিতে। তো সম্পূর্ণ সুপ্রিয় দর্শকরা, ভিডিও জানালাম আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটি কি হয়েছে এবং কেন হয়েছে। এরপরেও এর ওপরে ভিডিও আসতে চলেছে যে সরকারের যে কি কর্তব্য, বা সরকার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার কি করণীয়, মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তার কি করণীয় এই পরীক্ষার ওপর, এবং তাছাড়া আমাদের রাহুল গান্ধীও যিনি পরীক্ষার ওপর আওয়াজ উঠিয়েছেন কি না, এইগুলো সব জানাবো পরবর্তী ভিডিওতে। সুপ্রিয় দর্শকরা নমস্কার, আমার নাম অমিত, আপনারা দেখছেন অমিতের বার্তা, মানে আপনার বার্তা। হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।